বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে শুধু ভারতের দালালি করেছে, দেশের জন্য কিছু আদায় করতে পারেনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুব মহিলা লীগের সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ করেন, বিএনপির রাজনীতি মানে দুর্নীতি আর ভোগের রাজনীতি। ভয় সঙ্গী করে রাজনীতি না করতে দলটির প্রতি পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ এক যুগ পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় সম্মেলন সবশেষ অনুষ্ঠিত হয় 2004 সালে। উদ্বোধনী অধিবেশনে দল ও দেশের ক্রান্তিকালে সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ করেন, বিএনপি জামায়াতের রাজনীতি মানেই দুর্নীতি ও ভোগ দখলের রাজনীতি। তাদের হাতে দেশ ও সম্পদ কোনোটিই নিরাপদ না। ক্ষমতাটা তাদের কাছে ভোগের বস্তু। কারণ ক্ষমতা এসে কি করেছে, তারা যে যখনই ক্ষমতা এসেছে অর্থ সম্পদের মালিক হয়েছে। নিজেরা অর্থ সম্পদের মালিক, কিছু মুষ্টিমেয় লোকরে সম্পদের মালিক করেছে, তাদেরকে নিয়ে তাদের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। এটা ছাড়া তো আর কিছুই করেনি। তিনি বলেন, দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে যারা ক্ষমতায় আসে তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের বলি মানায় না। ভয় নিয়ে রাজনীতি না করতে দলটির প্রতি পরামর্শ দেন তিনি। কই বিএনপির ওরকম নেতা কর্মী বা মহিলাদের উপর ওরকম অত্যাচার তো আমরা করি না। আমরা তো এখন করলে তো আমরা করতে পারতাম, কিন্তু আমরা তো তা করি না। হ্যাঁ, তারা বলছে তারা নাকি ভয় রাস্তায় নামে না। তো এতই যদি ভয় থাকে তো রাজনীতি কেন? তাহলে রাজনীতি করা কেন? অবশ্য তাদের এটা অভ্যাস। বিএনপি জামায়াত জোট সরকারের সব ব্যর্থতা আওয়ামী লীগ সরকার সফলতায় রূপ দিয়েছে বলেও দাবি শেখ হাসিনার। বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নারীর ক্ষমতায়নও তার সরকারের অবদান। কই বিএনপি, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা ছিল, কেউ তো কখনো একবারের জন্য ওই আমাদের যে সীমানা, এই সীমানার দাবিও করেনি, সীমানা নির্দিষ্ট করার পদক্ষেপও নেয়নি, করার সাহসও পায়নি। আমি বলবো দালালি এমনভাবে ছিল যে ওটা করবার মতো সে কথা উচ্চারণই করেনি। সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়ন কাজ এগিয়ে নিতে যুব মহিলা লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সংগঠনকে সুসংগঠিত করতে হবে। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।